আল্লাহ সূরা বাকারার ১৮৩ নং আয়াতে বলেছেন, হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া মানে আল্লাহর ভীতি ও সংযম অর্জন করতে পারো। রোজা সম্পর্কে আমাদেরকে সচেতন করার জন্য আল্লাহ এই আয়াতটি নাজিল করেছেন। রোজা সম্পর্কে কোরআনের আয়াত তো শুনলাম, তবে একটি হাদিসও বলি। হাদিসটা হলো বুখারী এবং মুসলিম শরীফে এসছে। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান এলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে বেঁধে ফেলা হয়। সুবহানাল্লাহ! আমরা এই রমজানকে পরিপূর্ণভাবে আমল করে আমাদের আমলনামাটাকে পুরো পরিপূর্ণ করে ফেলবো ইনশাআল্লাহ। তবে এ হাদিসের পাশাপাশি আরও একটি হাদিস আমার খুব ভালো লেগেছে। সেটি হচ্ছে, যদি কেউ আল্লাহর রাস্তায় অর্থাৎ শুধুমাত্র আল্লাহর খুশির জন্য একদিন সিয়াম পালন করবে, তা দ্বারা আল্লাহ তাকে জাহান্নামের অগ্নি থেকে ৭০ বছরের রাস্তা পরিমাণ দূরত্ববর্তী স্থানে রাখবেন। সুবহানাল্লাহ! এটিও মুসলিম শরীফের একটি হাদিস। তো আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে মানে রোজাদারের জন্য ৭০ মাইল দূরে জাহান্নামকে রাখবেন। আল্লাহ আমাদেরকে এই হাদিসের পুরস্কারটা বা এই ফলটাই যেন আমরা পাই। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। এটা হচ্ছে রাতের রান্না, সেহরি এবং রাতের খাবার। রাতের খাবার আসলে খাওয়া হয় না। তারপরে আজকে রান্না করছি। সেহরিতে খাওয়া হবে এটা আরকি। এখানে মাছ রান্না করব, সেজন্য মাছের জন্য সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। একটু ঘরে সুগন্ধি বা একটু স্মেল হওয়ার জন্য আমি আগরবাতিটা জ্বালাই মাঝেমধ্যেই। তো এটা হচ্ছে আমি ইন্ডিয়া থেকে এনেছি। তো যখনই মনে ওঠে আসলে এটা একটু জ্বালিয়ে দিই, ভালোই লাগে। এটাকে একটু এই লণ্ঠনটাতে দিব। তো একটু লণ্ঠনটার পরিমাপে আমি ভেঙে নিচ্ছি। আর তরকারিটা রান্না করছি হচ্ছে মানে তেলাপিয়া মাছ, একটু ব্রোকলি আর একটু আলু দিয়ে ঝোল করে, একটু পাতলা ঝোল করে রান্না করব। একদমই লাইট খাবার হিসেবে। এভাবে রান্না করলে অনেক মজা হয়। একটু হ্যাঁ, যা দিয়েছি দেখতে পেরেছেন। হলুদ এবং মরিচ অনেক কম দিয়েছি। মরিচটা তো পরিমাণ মতো দিয়েছি, কিন্তু হলুদটা খুবই কম দিয়েছি। তো আর হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা এগুলি তো দিতে হয়। আর আগরবাতির সাথে এই স্ট্যান্ডটা, ছোট্ট স্ট্যান্ডটা দেয়, যাতে করে এগুলি আটকানো যায়। খুব সুন্দরভাবে শক্তভাবে লেগে যায়। আর এই মাপে অন্য কিছু মানে পাওয়া যায় না। এটাই না হলে মানে সুবিধা হয় আরকি। আর এটা জ্বালানোর পরে কি সুন্দর একটা স্মেল পুরা ঘরে ছড়ায়, ভালোই লাগে। আর এই ধোঁয়াগুলি আমার খুব উপভোগ্য একটা জিনিস। কি সুন্দর মতো এগুলো উঠতেছে। ছোটোবেলায় যে আমরা মানে হারিকেন জ্বালাতাম, কুপিবাতি জ্বালাতাম, তখন এই ধোঁয়াগুলি পেতাম। এখন তো এগুলি বিলীন হয়ে গেছে। তো ঝোলটা আসলে ভুলে গেছিলাম টমেটো দেওয়া। তো ঝোলটা একটু গরম হয়ে উঠতেছিল, এর ভিতরে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। মাছের সাথে টমেটো না হলে নয় এরকম। এই যে সুন্দর ধোঁয়া বেরোচ্ছে আর স্মেলটা পুরো ঘরে ছড়াচ্ছে মোহো করে। ভাতটা বসিয়েছি রাতের জন্য, সেহরির জন্য। মানে রাতে কেউ খেলে খাবে, না হয় সেহরিতেই খাওয়া হবে। আমাদের বাসায় একদমই ভাত খাওয়া খুবই কম হয়। এই ভাতটাও ২ দিন পর্যন্তই থেকে যাবে আমি জানি। অল্প একটু খাওয়া হবে। তো ঝোলটা একটু কষানোর পরে আমি আলু দিয়ে দিচ্ছি। তবে আলু দিতে গিয়ে মনে হচ্ছে অনেক বেশি আলু কেটে ফেলছি। তো আজকে এত বেশি আলু দিব না, অল্প একটা মনে হয় মানে কুটার অংশ দিয়েছি। আপনারা সবাই কেমন আছেন? যারা আমার আজকের ভিডিওটি দেখছেন, কমেন্ট করে জানাবেন কে কী সুখে আছেন, কে দুঃখে আছেন, তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কে কোথা থেকে দেখছেন, সেটাও আসলে মাঝে মধ্যে জানতে ইচ্ছে করে আমার ভিডিওগুলি কে কোথা থেকে দেখে আসলে। এর ভিতরে আমি মাছটা দিয়ে দিয়েছি ভুলে, ভিডিও করা হয়নি। মাছটা দিয়ে একটু ব্রোকলি দিয়ে দিচ্ছি উপর দিয়ে, কারণ মাছ আর ব্রোকলি একসাথে হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তো আমি গরম পানি বসিয়েছি, একবারে পানি বেশি করে দিয়ে বসিয়ে দেব। আর বেশি আমার নাড়াচাড়া করতে হবে না, জাস্ট একবার দেখলে হয়ে যাবে। আজকে আমি যে পদ্ধতিতে রান্নাটা করছি, এভাবে আপনারা ট্রাই করতে পারেন। যদিও সিম্পল রেসিপি, তারপরেও করে দেখেন, অনেক মজা হয় এভাবে মাছ রান্না করলে। পরিমাণ মতো হলুদ, মরিচ, মানে হলুদটা একদমই কম,
হলুদ মরিচ আর লবণটা ঠিক থাকলে এই মাছের টেস্টটা বেড়ে যায়। তো আজকে সন্ধ্যায় ইফতারের সময় আমি ডাব খেতে ভুলে গিয়েছিলাম। তো আমার ডাবটা একটু দাঁড়িয়ে খেয়ে নিচ্ছিলাম। সকাল থেকেই প্ল্যান করেছি আজকে একটু স্প্রিং রোল বানাবো। চিকেন ভেজিটেবল স্প্রিং রোল যেটা। তো আমিনাকে বলে রেখেছিলাম সন্ধ্যায় আসলে আমরা এটা বানাবো। ওকে সন্ধ্যার জন্য এক কাজের জন্য রেখেছি রমজান উপলক্ষে আরকি। রমজানে ইফতারের পরে অনেকগুলো দোয়া পাটলা হয়ে যায় ইফতারের মানে পরে আগে পরের। তো এগুলি দোয়া পাটলার জন্যই আরকি। তো ও এসেছে দোয়া পাটলা মানে যাই ছিল ওগুলি ধুয়ে এখন আমি বললাম আমাকে হেল্প কর। আমরা দুজনে একটু এই স্প্রিং রোলটা বানিয়ে নিই। তো দুপুরেই আমি ভাজিটা করে নিয়েছি চিকেন, তারপরে আলু আর পাতাকপি দিয়ে। তো ওইটা দিয়ে এখন রোলগুলি বানিয়ে নিব। এই একটা রেডিমেড আইটেম করা থাকলে না অনেক সময় ইফতার যদি বেশি আইটেম না হয় এটা দিয়ে চালানো যায়। তো এটা একটা ভালো সুবিধা। তো প্রথমে ভেবেছিলাম লম্বা করে এভাবে একটা পাতা দিয়েই মানে ২ টা হবে। তো পরে মনে হলো না একটা পাতা দিয়ে ৪ টা করলেই বেশি ভালো হয়। একদম ছোট, ছোট মানে ছোটও হয় আবার দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে। বড় করে বানালে ওটা একদম পুরো পাতা দিয়ে শীটের আরকি পুরো পাতা দিয়ে করা যায়। শীটটা আমি বাজার করার সময় কিনেছিলাম। তো ওই শীট দিয়ে ২-৩ বারই করছি। মোটামুটি ভালোই বরকত হয়েছে। আমি একটু নিচ থেকে একটু নেড়ে-চেড়ে দিচ্ছি। একটু টেস্ট করে নিচ্ছি লবণ-টবণ ঠিকঠাক হয়েছে কিনা। সবই ঠিক ছিল। একটু জিরা পাউডার দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এসে। তো আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে। একদম লাইট ওয়েট মানে এইভাবে থাইল্যান্ড তারপর চায়না এভাবে মাছকে একদম মানে ওরা তো হলুদও দেয় না। সাদা, সাদা করে রান্না করে ঝোল বেশি করে দিয়ে মানে মাছের স্যুপ টাইপের আরকি অনেক মজা লাগে। তো এই তো রোলগুলি আমরা দুজনে মিলে অনেক মানে তাড়াহুড়ো করে বানাচ্ছি। আমি আবার তারাবির নামাজ পড়বো। ও আবার চলে যাবে। তো বললাম যে আমরা দুজনে তাড়াহুড়ো করে বেশি করে মানে বেশি সময় দিব না। তাড়াহুড়ো করেই বানিয়ে ফেলবো। তো ওর সাথে গল্প করতে, করতে আমার দুজনের আসলে ভালোই সময় কেটেছে। বানানো হচ্ছে আবার গল্প করা হচ্ছে এই আরকি। তো একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে মনে হলো যে না একটু ডিম ভেঙে দিই। আমার ছেলেরা আবার মানে সেহরিতে এভাবে মাছের সাথে ডিম হলেই খুব পছন্দ করে। আমাদের নোয়াখালীর মানুষরা এভাবে বেশিরভাগ আরকি আমি যতটুকু দেখেছি, মাছের সাথে এভাবে ডিম ভেঙে সেহরির সময় খাওয়া হয়। তো আপনাদের মধ্যে কেউ এরকম করেন কিনা জানি না। আমাদের এরকম হয়। তো মাছের এক সাইডে এরকম দিয়ে আমি ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দিব। যে তাপ ওই তাপে হয়ে যাবে ডিমটা। আরেকটু রেখে দিয়েছি। একটু পরে চুলাটা বন্ধ করে দিব। এই যে বন্ধ করে দিয়েছি। আমার শাশুড়ি এসে দেখতেছে আমরা কি করতেছি। এই যে অনেকক্ষণ কিন্তু কাস্ট আয়রন পাতিলগুলি মানে রান্নার মানে ৫ মিনিট আগে মানে রান্না হওয়ার অ্যান মানে ৯৫% হলে চুলাটা বন্ধ করে দিলে আর বাকি ৫% এই পাতিলের গরমে হয়ে যায়। তো এটা একটা ভালো দিক। আর অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে তরকারি, ভাত তরকারি আরকি যেটাই রান্না করি। আর সিরামিকটাতে সেম মানে গরম থাকে শীতকালের জন্য অনেক বেশি ভালো। তো মুনতাসির এসে বলতেছে ওকে ভাজি করে দেওয়ার জন্য। তো ওর জন্য কয়েকটা ভাজি করে দিচ্ছি। তো আমি বলতেছি এখন তো বানাতে, বানাতে মনে হয় শেষ হয়ে যাবে। তো বানিয়ে আর রাখবো কি? তো ও এসে বলতেছে ওর খিদা লেগেছে একটু বানিয়ে দিতে। মানে ওই দেখলে যা হয় আরকি ছোট বাচ্চাদের। আরও আজকে শুনেছে আমি চিকেন দিয়েছি। শুধু ভেজিটেবল হলে আবার এতে বেশি একটা ইন্টারেস্ট নাই। চিকেন দেওয়াতে সেটার জন্য বেশি ইন্টারেস্ট। তো এই ফ্রাই প্যানে তেল ছিল। তো এদের জন্যই ওই ছোট ফ্রাই প্যানে দিয়েছি। অল্প, অল্প হচ্ছে আরকি। আরও বড় ফ্রাই প্যানে দিলে বেশি করে আরও কয়েকটা দিয়ে দিতাম। তো ওরা বুড়ো মনে হচ্ছে যে খাবে। এজন্য ভাবলাম যে আরও একবার দিই। আরও এক দফা আরকি। তো আমি মুনতাসিরকে ডাকতেছি আর এখান থেকে আরও কয়েকটা দিয়ে দিব। এই আরকি। এ পর্যায়ে এসে একটা রিকোয়েস্ট সেটি হচ্ছে আমার ভিডিওর এই পর্যায় পর্যন্ত দেখার পর যদি আপনার একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে যেতে পারেন।
আর যদি পুরো ভিডিওটি দেখার পর মনে হয় যে আমার ভিডিওগুলি আপনাদের বেশি ভালো লাগে, তাহলে যারা নতুন এসেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। সাবস্ক্রাইব করার পাশাপাশি যে বেল বাটনটি আছে সেটা চাপ দিতে কিন্তু ভুলবেন না। তো মুনতাসিরের অনেক ভালো লেগেছে, তবে গরম মুখে আমিও দিয়ে দিয়েছি, ও দিয়ে দিয়েছে, এজন্য হাঁটতেছে আর চাবাচ্ছে এরকম। আজকে সারাদিন অনেক কাজ হয়েছে। আবার ইফতারের পরে অনেক কাজ করেছি। তো খিদেও লেগেছে। আবার অন্যদিকে হচ্ছে মাছের লোভও সামলাতে পারছি না। তো এজন্য আমি আমার হাসব্যান্ডকে বললাম, "আমি ভাত খাবো।" তো উনি বলল যে, "না, আমি তো একটু আগে পেঁয়াজু খেয়েছি। আবার ওই যে পিঠাগুলিও খাবে।" তো উনি আর ভাত খাবে না। তো বলল যে, "আমি সেহরিতে খাবো। তুমি খেলে খাও।" তো এজন্য আমি ভাবলাম যে আমি সেহরিতে খাবো না, এখনই খেয়ে নিই। সেহরিতে খেলে আবার বেশি মানে উদ্নিয়সী লাগে, শরীর ভার লাগে বেশি। তো ওই জন্য ওই যে খেজুর খাই, পানি খাই অথবা সামান্য কিছু খাই, কিন্তু ভাত খেতে ইচ্ছে করে না। তো আমি আবার লেজ, মাথা এগুলি পছন্দ করি। তো লেজটা খুঁজে নিয়েছি, লেজটা বড়ও আছে। এজন্য আলু আর সবজি নিয়ে নিচ্ছি। আর ঝোল বেশি করে নিয়েছি। আলহামদুলিল্লাহ আজকের রাতের খাবার। তো উনি ওই যে পেঁয়াজু, বুট এগুলি খাচ্ছে বসে, বসে। আর আমি আমার খাবার খাচ্ছি বিসমিল্লাহ পড়ে। তো আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে পাতলা ঝোল আর মাছের তরকারি। রাতের খাবারটা খুব সন্তুষ্ট চিত্তে খেয়ে নিয়েছি। তো এখন ওই যে আমি খেতে, খেতে আমার মুনতাসির বলল, "আম্মু, আমি তো রাত্রে পড়বো, আমাকে ১ কাপ কোল্ড কফি করে দেন।" তো কফি নাই। তো আমি বললাম যে, "কফি নেই।" ও বলল, "না, আছে। আমার আজকের হবে।" তো ১ চামচের মতো কফি আছে। ভাবলাম আচ্ছা করে দিই, ও পড়বে যেহেতু। তো অল্প একটু কফি আর তার সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো, একটু বেশি করে চিনি দিচ্ছি, কারণ ওরা আবার একটু কফির সাথে চিনি মানে চিনি বেশি হলে পছন্দ করে আরকি। না হয় একটু তিতা, তিতা লাগে, ওদের ভালো লাগে না। তো প্রায় ২ টেবিল চামচের মতোই হবে। এটা তো ছোট চামচ এজন্য। আর দিয়ে দিচ্ছি একটু, ফ্রিজে ছিল দুধগুলো, অল্প একটু দিতে গিয়ে অনেকটাই পড়ে গিয়েছে। আরেকটু কম হলে বেশি ফেনা হতো আরকি। তো আমি যাই হোক, ওরাই তো খাবে, ঘরের লোকই খাবে। মেহমানকে তো আর দিচ্ছি না। এদিক দিয়ে কফি তো এমনি নাই, আরও আমি ভিজাইয়াতে দিয়ে দিয়েছি ব্লেন্ডারে, যার কারণে নিচে লেগে গেছে। তো এই তো ২-৩ চাপ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে একটু ফোমি ভাব হয়, খেতে ভালো লাগে। মানে একটু রেস্টুরেন্টের স্টাইলের ভাব লাগে ওদের খেতে, এজন্য। তো গ্লাস তো আছেই, সেটাতে একটু সুন্দর করে দিয়ে দিচ্ছি যাতে ওর খেতে ভালো লাগে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করি। আপনাদের যদি ভালো লাগছে শুনি, তখন মানে কাজ করতে উৎসাহ পাই। তখন আবার এডিট করতে ইচ্ছে করে। আর যদি ভিডিও ভালো লাগে নাই মনে হয় বা রিচ কম হয়, তখন আর কাজ করতে ইচ্ছে করে না, এডিট করতে ইচ্ছে করে না। কারণ আমি সব কিছু সামলিয়ে এই এডিটটা করতে হয়। তো সেটা আসলে কষ্টের অনেক। যারা করেন তারাই বুঝেন। আমার বিজনেসের কাজ, ঘরের কাজ, শাশুড়ি খেদমত, বাচ্চাদের স্কুল পড়া, বড়জন আসছে। তারপরে হাসব্যান্ডের আলাদা একটা খেদমত আছে, ওনার কাপড়-চোপড় ঠিকঠাক মতো রাখা। সব মিলিয়ে আমরা যারা সাংসারিক করি তারা তো বুঝি। তো সব মিলিয়ে আরও এই ২ টা কাজ আমার এটা করতে গিয়ে আসলেই কষ্টের। তো ওর খুব মজা লেগেছে আ কফিটা। তো একটু ফল এনেছিল আজকে দুপুরে, না বিকেলে, তো সেটা একটু রেখে দিচ্ছি। আর এখানের একটা ফল আমার খুব প্রিয়, সেটা একটু দেখাচ্ছি। তো এটা আপনারা কে কী বলেন জানি না। আমি যতটুকু জানি কাকা ফল বলে। তো এটা আমার খুব পছন্দের একটি ফল। আজকে বলতেছে এই ৫ টা ফল ১,০০০ মানে ৳২০০ র বেশি, ৳২৫০ মতো করে পড়েছে। একেকটা ফল এত দাম। তারপরেও এনেছে। আমি খুব পছন্দ করি এই ফলটা। আপনাদের পছন্দ কিনা জানি না। আর কে কী বলেন এই ফলটাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার নামটা কি হয়েছে কিনা, কাকা ফল ঠিক আছে কিনা, এটা জানার ইচ্ছা আমার। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।